জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে আলোচিত হত্যাকাণ্ড আবু সাঈদ। সে মামলার রায়ে 2 জন পেলেন মৃত্যুদণ্ড, 3 জনের হলো যাবজ্জীবন কারাদণ্ড, আর 25 জন পেলেন নানা মেয়াদে সাজা। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনব, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হন। ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড়, ক্ষোভে ফেটে পড়েন সারা দেশের ছাত্র জনতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয় 2025 সালের 6 আগস্ট, শেষ হয় এবছরের 27 জানুয়ারি। মামলায় সাক্ষ্য দেন 25 জন। 30 আসামির মধ্যে গ্রেপ্তার থাকা 6 আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান রায় ঘোষণার শুরুতেই পর্যবেক্ষণে আবু সাঈদকে হত্যাকারীদের অমানুষ বলে আখ্যা দেন। আসলে মানুষগুলো অমানুষ হয়ে গুলি করে মারছে। প্রায় 600 পৃষ্ঠার এই রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও 2 জন সদস্য। আদালত আবু সাঈদকে গুলি করা তখনকার এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেন। এই ছাড়া যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে মামলার প্রধান আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক হাসিবুর রশিদ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের তখনকার কমিশনার মনিরুজ্জামানকে। এছাড়া আরও 3 আসামিকে 10 বছর করে সাজা দেওয়া হয়েছে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয়নি, এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। এবং ছাত্রলীগ সভাপতি যে প্রমেল বড়ুয়া ছিল, কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। এই মামলায় 5 বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে 8 জনের। এর মধ্যে 2 জন পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন কর্মকর্তা ও একজন কর্মচারী, ছাত্রলীগের 2 নেতা এবং একজন চিকিৎসক। ট্রাইব্যুনাল 3 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন 11 জনকে। প্রত্যেক আসামি কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে। 30 জনকেই দণ্ডিত করা হয়েছে। কেউ কিন্তু এই মামলা খালাস পায়নি। এইটা পর্যাপ্ত আমাদের কাছে মনে হয়নি। আমরা রায়ের কপিটা আমরা দেখি, সেন্টেন্স এনহ্যান্সমেন্ট করার জন্য আমরা আপিল করতে পারবো। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ড পাওয়া সাবেক এএসআই আমির হোসেন ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া 2 জন খালাস পাবেন বলে আশা তাদের আইনজীবীর। আমরা এই রায়ে সংক্ষুব্ধ। মহামান্য আপিল বিভাগ হইতে আমরা ন্যায় বিচার পাবো এবং সেই ন্যায় বিচারে আমরা খালাস পাবো ইনশাল্লাহ। এই রায়ের মাধ্যমে জুলাই হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মোট 4টি মামলার রায় হল। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। আবু সাঈদের হত্যাকাণ্ডের যে রায়টা হলো, যে যদি এই সরকার চেঞ্জ না হতো তাহলে এই রায়ের কাছাকাছিই তো আমরা যেতে পারতাম না। মানে রায় ভালো কি খারাপ, এটা একটা টাইম বিইং পিরিয়ড, টাইম যাবে আমরা বুঝতে পারবো। তো রায় তো একটা হয়েছে, সেটা পুলিশ প্রশাসনের কয়েকজনকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, রংপুর ভার্সিটির ভিসি সহ যারা প্রশাসনিক দায়িত্বে ছিলেন তাদেরকে দেওয়া হয়েছে, ওই সময়ের যারা ছাত্র রাজনীতি মানে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাদেরকে ছিল। রায় একটা হয়েছে, রায় যদি আপনার এগেনস্টে যায়, সবসময় আপার কোর্ট খোলা আছে আপনার জন্যে, পুলিশ ভাইদের জন্যেও খোলা আছে, ছাত্রলীগের জন্যেও খোলা আছে, ভিসি সবার জন্যে খোলা আছে। আপনার ভালো না লাগলে আপনি আপার আদালতে যাবেন। আদালত যে রায় দিয়েছে অবশ্যই সেটা একটি দ্ব্যর্থবোধক রায়, যে রায়ের মাধ্যমে আমরা আশা করি আইনের শাসন নিশ্চিত হবে। এক্ষেত্রে যদি আইনের শাসনের অপপ্রয়োগ হয়ে থাকে, যদি বিচার বিভাগ বেশি শাস্তি দিয়ে থাকে, তাহলে বিবাদী পক্ষের জন্য সুযোগ রয়েছে উচ্চতর আদালতে যে এটার বিরুদ্ধে আপিল করে ন্যায় বিচার নিশ্চিত করার। আবার একইভাবে যদি বাদীপক্ষ মনে করে যথেষ্ট পরিমাণে শাস্তি হয়নি, তাহলে তাদের জন্য উচ্চ আদালতের দরজা খোলা রয়েছে।
একজন সাধারণ নাগরিক হিসাবে এবং সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি যে বিচার বিভাগকে তার স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত এবং ন্যায় নিশ্চিত করা উচিত। আসলে যারা অপরাধ করছে কোনো অভ্যুত্থানের সময়, যারা প্রকৃতপক্ষে দোষী তাদের বিচার হোক, আর যারা দোষী নয় ওদের যেন বিচার না হয়, এটা তো আমরা চাই। যারা প্রকৃতপক্ষে দোষী তাদেরই বিচার হোক, এ ধরনের একটা গণহত্যার বিচার যেন হয়, আমরা সবাই চাই। শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কি বলছে রংপুর সাধারণ মানুষ, চলুন জেনে আসি। কালকে আমরা দেখেছিলাম আমাদের তরুণের জন্য লড়াই করতে যে আবু সাঈদ ভাই মারা গেছে, তার মামলা রায় হয়েছে। তবে এই রায় নিয়ে আমরা সন্তুষ্ট না, কারণ এই রায়ের মধ্যে যে 2জন অপরাধীকে তারা কনস্টেবল এবং এসআইকে ফাঁসি দিয়েছে, বাকিগুলোকে ওইভাবে ওরা ফাঁসি বা মানে ভালো কোনো শাস্তি দেয়নি। আমরা এটা মানি না, কারণ এদের থেকেও অপরাধী ওখানে জড়িত আছে, এদের থেকেও আছে। আমরা চাই ওদের থেকেও যারা জড়িত ছিল আরও তাদেরকে আরও ফাঁসি দেওয়া উচিত ছিল, এবং যারা আরও এর থেকেও জড়িত ছিল, যারা হুকুমদাতা বা আরও অনেক নেতা ছিল তারা জড়িত ছিল, এবং আরও যারা আসামি ছিল ওখানে নাম দেওয়া আছে, কিন্তু ওদের তো রায় অনেক অল্প দিয়েছে, ওটা তো আমরা মানতে পারতেছি না। আবু সাঈদ হত্যার মামলায় রায় ঘোষণা করা হয়েছে। এখানে একজন কনস্টেবল, একজন এএসআই শুধু করা হয়েছে। এর পেছনে আরও বড় বড় কর্মকর্তা জড়িত আছে, হুকুমদাতা আছে, তাদেরকে কেন ফাঁসি রায় দেওয়া হলো না? একজন এএসআই এবং একজন কনস্টেবলের ফাঁসির রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। আসলে আমরা আশা করেছিলাম যে এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা নাম থাকা উচিত। উপরের নির্দেশদাতাদের যদি এখন দমন করা না যায়, তাহলে পরবর্তীতে এরূপ ঘটনা আবার পুনরাবৃত্তি হতে পারে। আমাদের কথায় নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। আবু সাঈদ হত্যা মামলায় সাবেক 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, এই বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। আসলে আমি গিয়ে বিষয়টা চাই যে এটা রায়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আসলে এই রায়ের একটা বাস্তবায়ন দরকার, এবং অতি দ্রুত এই রায়ের বাস্তবায়ন দরকার, যাতে করে এটা একটা আদর্শ হয়ে থাকে প্রত্যেকের সামনে, যাতে করে এরা ভবিষ্যতে পরবর্তীতে এই জাতীয় কোনো আচরণ করতে সিভিল যারা পার্সন আছে তাদের উপর এভাবে গুলি চালাতে, যাতে করে তারা 10 বার ভাবে যে আসলে আমি আমার দেশের জনগণের কথা আগে ভাববো, নাকি আমাকে যে স্বৈরাচার সরকার আমাকে যে আদেশ দিতেছে সেটা আমি আগে পালন করব। তো তাই আমি চাচ্ছি যে এই রায়ের অতি দ্রুত বাস্তবায়ন হোক। পুলিশ সদস্যদের মৃত্যুদণ্ড হয়েছে, আমি মনে করি তারা তো হুকুমের গোলাম, তারা বসের হুকুম পালন করছে। সুতরাং দেখা গেছে যে যারা হুকুম দিছে আগে তাদের বিচার হওয়া উচিত। তারা রাষ্ট্রের কর্মচারী, তাদেরকে উপর থেকে অর্ডার দেওয়া হয়েছে এই যে তারা তাদের দায়িত্ব পালন করার জন্য। এইখানে তো আমি দেখতেছি যে উপরে যে প্রশাসনিক লোকগুলো তারাই তো অর্ডার দেওয়ার কথা, যে তারা এটা করতে বাধ্য হয়েছে। আমি তো মনে করি যে এটা প্রশাসনিক ভাবে তাদেরকে আগামী তাদের বিচার করতে হবে। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে আমাদের কথায়, শুনবো সাধারণ মানুষের ভাবনা অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন AT নিউজের পর্দায়।